আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। নৌপথে, স্থলপথ এবং আকাশযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বলয়ের বাইরে থাকা 4 দেশ রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া নানা ধরনের সমন্বয়ে, যৌথ মহড়া ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। এবার প্রথমবারের মতো এই 4 দেশ মহাশূন্যেও একসাথে এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করার পথে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে কপালে ভাঁজ পড়েছে মার্কিন নীতি নির্ধারকদের। চলতি মাসের এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন জানায়, যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের কমান্ডার জেনারেল স্টিফেন হোয়াংটিং মহাকাশে এ 4 দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের কমান্ডার জেনারেল স্টিফেন হোয়াংটিং তার বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার 3 মিত্র দেশ চীন, ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে দ্বিপাক্ষিক পর্যায়ে সহযোগিতা চেয়েছে। তারা সহযোগিতাও পেয়েছে। এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের প্রতিবেদনে রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়ার মহাকাশ কেন্দ্রিক সমন্বিত কার্যক্রমের বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরেছে। রাশিয়ার রকেট থেকে মহাশূন্যে ইরানের স্যাটেলাইট পাঠানো হয়। রাশিয়া ও চীন মিলে একটি লুনার পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। অতি সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার মহাকাশ ও মিসাইল সক্ষমতা বৃদ্ধি পাবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ম্যাগাজিনটি আরও জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপক মাত্রায় ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার সমরাস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য চীন সহায়তা করেছে। এবার এ 4টি দেশ কেবল পৃথিবীতেই নয়, এবার উদ্যোগ নিয়েছে মহাশূন্যে নিজেদের এই সহযোগিতামূলক কৌশল সম্প্রসারণ করার। এর আওতায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্যাটেলাইটের বিপরীতে রাশিয়া মহাশূন্যে স্পেস সমরাস্ত্র মোতায়েন করেছে। এই স্পেস উইপনটি খুব সহসাই কাজ করতে শুরু করবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাম্প্রতিক স্পেস কার্যক্রমকে ন্যাস্টিং ডল স্যাটেলাইটের সাথে তুলনা করেছে, যা গতিশীল অস্ত্র স্থাপনে সক্ষম। মার্কিন স্পেস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে চীনের মহাকাশ কার্যক্রম, বিশেষ করে কাউন্টার স্পেস প্রযুক্তি এবং টেরিস্ট্রিয়াল ফোর্সকে সহায়তা করার বিষয়টিকে শ্বাসরুদ্ধকর ও অবিশ্বাস্য দ্রুত হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরানের মহাকাশে সহযোগিতামূলক সাম্প্রতিক এসব তৎপরতার মধ্যে আরও আছে নিয়মিত অস্ত্র বিক্রি, জ্বালানি লেনদেন এবং অর্থায়ন। রাশিয়া এবং ইরানের শাসন ব্যবস্থা অনেকটা আলাদা, তারপরও চলমান ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ইরানের মতো একই নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে, যা এই দুটো দেশকে আরও বেশি ঘনিষ্ঠ হতে সহায়তা করেছে। 2022 সালে ইরান একটি রাশিয়ান সবুজ রকেট ব্যবহার করে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে খৈয়াম নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এ ঘটনা ইরানের মহাকাশ ভিত্তিক সামরিক সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। এর পরপরই রাশিয়ার সাথে ইরানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়। খৈয়াম স্যাটেলাইটটি সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করার সুযোগ আছে। নজরদারি এবং পুনরুদ্ধারের মতো তৎপরতায় এটি বেশ সহায়ক। এই স্যাটেলাইট সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তিতে ইরানের ক্রমবর্ধমান স্বয়ংসম্পূর্ণতা এবং রাশিয়ার সাথে সহযোগিতা দেখে আন্দাজ করা যায়, দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তার মহাকাশ কর্মসূচির জন্য নতুন ক্লায়েন্ট খুঁজছে। অন্যদিকে রাশিয়া তার যুদ্ধ অভিযান জোরদার করার অংশ হিসেবে ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে। আবার রাশিয়া এ আগ্রহকে পারমাণবিক প্রযুক্তি অর্জন এবং সুপার পাওয়ারের সমর্থন পাওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করছে ইরান। ইরানের জন্য আরও বড় সুযোগ আসে যখন দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ হওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে রাশিয়ার উপর আরও প্রভাব বিস্তার করার সুযোগ পায় ইরান। ধারণা করা হচ্ছে ইরান হয়তো তার পারমাণবিক ও মিসাইল কর্মসূচির জন্য রাশিয়ার সহায়তা পাওয়ার চেষ্টা করবে।
ইরান নিজেদের সেকেলে সামরিক প্রযুক্তি আপগ্রেড করবে। আন্তর্জাতিক পরিসরে উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনএসটিসির জন্য রাশিয়া সমর্থন দিলে পুরো প্রকল্পটি অনেকটা সুরক্ষিত হবে। এই করিডোর নেটওয়ার্কে ইরান ও রাশিয়া উভয় দেশেই নিষেধাজ্ঞা এড়ানোর একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেন যুদ্ধের কারণে উত্তর কোরিয়াও রাশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়া ব্যবহার করেছে বলে জানা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রকাশিত গোপন নথি থেকে জানা যায়, রাশিয়া 2023 সালের ডিসেম্বর এবং 2024 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। আগামীতেও এগুলো ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া। উত্তর কোরিয়ার মিসাইলগুলো KN-23, KN-24, রাশিয়ার ইস্কান্দার এম এবং যুক্তরাষ্ট্রের MGM-140 ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের সাথে তুলনা করা যায়। রাশিয়ার ইউক্রেন যুদ্ধাভিযানকে সমর্থন করছে উত্তর কোরিয়া। দেশটির ধারণা, যদি রাশিয়া এ যুদ্ধে জিতে যায় তাহলে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কমে আসবে। রাশিয়ার সমর্থন পেলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চীনের উপর উত্তর কোরিয়ার নির্ভরতা হ্রাস পাবে। প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুদেশ কোল্ড ওয়ার যুগের প্রতিরক্ষা চুক্তি পুনরুজ্জীবিত করেছে। পাশাপাশি উভয় দেশ একে অপরকে সামরিক সহায়তা প্রদানেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মিসাইল এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক চুক্তি তাতে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চুক্তিতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের জোটের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়া থেকে পৃষ্ঠপোষকতা পাওয়ায় জাপান এবং দক্ষিণ কোরিয়াও এখন পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হওয়ার কথা ভাবতে পারে। রাশিয়ার সাথে ইরান ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান গভীর সম্পর্ক দেশ দুটোকে তাদের মিসাইল প্রযুক্তিকে স্বাধীনভাবে এগিয়ে নিতে উৎসাহিত করবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গোটা বিশ্ব যখন রাশিয়ার প্রতি উত্তর কোরিয়া এবং ইরানের সমর্থনের দিকে নজর রাখছিল, তখন তেহরান পিয়ংইয়ং এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অনেকটাই আড়ালে চলে যায়। 2020 সালে জাতিসংঘের একটি গোপনীয় প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়া এবং ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে তাদের সহযোগিতা পুনরায় শুরু করেছে। 2017 সালে ইরানের খোররাম শহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যার সাথে উত্তর কোরিয়ার হাওয়াংসং-10 মিসাইলের মিল পাওয়া যায়। 2005 সালে উত্তর কোরিয়া থেকে ইরান এ মিসাইল কিনেছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে জানা যায়। মার্কিন গোয়েন্দারা 2010 সাল থেকে উত্তর কোরিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোপালশন সিস্টেমের জন্য ইরানের আগ্রহের কথা জানতে পেরেছেন। অনেকের মতে ইরানের শাহাব-3 মিসাইলটি উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইরানের মহাকাশ উৎক্ষেপণ যানগুলির সাথে উত্তর কোরিয়ার হাওয়াংসং-14 মিসাইলের মিল পাওয়া যায়। যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে জিতে যায় তাহলে ইউক্রেনের জন্য পশ্চিমা পৃষ্ঠপোষকতা বিফলে চলে যাবে। তখন রাশিয়া হয়তো গোটা ইউরোপে আবারও জ্বালানি সরবরাহের সুযোগ পেয়ে যাবে। আর যদি পশ্চিমারা রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থনের জন্য চীনের উপর নির্ভর করা থেকে রাশিয়া অনেকটা নির্ভর হয়ে যাবে। যদি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জিতে যায় এবং ইউক্রেনের ভূখণ্ডের বড় একটি অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়, তাহলে পশ্চিমা সামরিক সহায়তা ও নিষেধাজ্ঞার প্রভাব বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে তাইওয়ান ইস্যুতেও চীন বেশ বেকায়দায় পড়বে। যদি কোরিয়ান যুদ্ধের মতো করে ইউক্রেন যুদ্ধ কোনো স্পষ্ট জয় বা পরাজয় ছাড়াই শেষ হয়, তাহলে সম্ভবত চীন বেশি সুবিধা পাবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।